নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আমি প্রভাতী আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল বলবো না, এখন বেজে গেছে 9টা থেকে 9:30। তো এই জিনিসটা না, এই যে কাজটা দেখছো, এটা আমার করার কথা মনেই থাকছে না। তো সকালবেলা উঠে সব কাজবাজ করে বাবুকে খাইয়ে বসেছিলাম ওকে নিয়ে একটু বই পড়াতে আর কি। তো যাই হোক, পড়িয়ে তারপরে ভাবলাম না আর বসে থাকলে হচ্ছে না, এখন তো আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো আমার সব করতে হবে। সেই কারণে লেগে পড়লাম কাজে। তো চালটা বাবুর খাবারটা বাড়ন্ত বলতে হবে, সেই কারণে সকাল আগে রেখে দিলাম, একটু পরে গিয়ে মেলে দিয়ে আসবো রোদে ধুয়ে। তো তারপরে টেবিলটা মুছে, এই গাছগুলো না আমার মনে হচ্ছে একটু পাতা দিয়ে জল দিলে ভালো হয়। যেহেতু আমি জলটা তো চেঞ্জ করছি, পাল্টে দিচ্ছি, তবে আজকে জলটা পাল্টাবো না, গতকালকে পাল্টাবো। গতকাল বলছি, আগামীকাল পাল্টাবো। তো যাই হোক, এখন পাতায় একটু জল দিয়ে দিই, কেননা যদিও বা নিচে জল আছে তবুও আমার মন বলছে যে পাতাগুলো একটু জল দিলে ভালো হবে। সেই কারণে না পাতাগুলো একটু জল দিচ্ছি। কেননা আমি জানি না এই জলের মধ্যে আর কিছু দিতে হয় কি না, শুধু জল দিয়ে রেখেছি আমি, সেটা বলতে পারবো না। তোমরা যদি কেউ জানো যে জলে আর কিছু দিতে হয় কি না, আমাকে একটু কমেন্ট করে জানিও। তবে কেন দিলাম জানো, আমার মন বলছে পাতাগুলো একটু খাবার চাচ্ছে, মানে জল। তো সেই কারণে একটু জলটা ছিটিয়ে দিলাম, বেশ ভালো লাগছিল। যাই হোক, জলটা দিয়ে এখন এটাকে ওর জায়গা মতো রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আবার আমি লেগে পড়বো আমার কাজে। জামা কাপড় ছিল গতকালকে কিছুটা, তো সেগুলোই আর কি ভাজাবো। কালকে আর বেশি ভাজানো হয়নি, আর কি ভাজাবো, ভাজালে আমার ছেলে এখন কি করছে, এগুলো গোছানোর পরেও সেই টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে, এটাই করছে। এই জিনিসটা আমি 2 থেকে 3 বার তুললাম, আবার ফেলে দিয়েছে। তো যাই হোক, ওর কাজ করছে, আমি আমার কাজ করছি, এটাই করতে হবে। তো এখন কি করছি, আলনাটায় না ধুলো পড়ে গেছে। সত্যি কথা বলতে আমি প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেছে আমি আলনাটা পরিষ্কার করিনি। আর হ্যাঁ, তোমরা হয়তো বিশ্বাস করবে না কেউ, তোমাদের আমি একদিন দেখাবো। আমার এতটা ধুলো হয়, কি বলবো তোমাদের, প্রতিদিন যদি আমি পরিষ্কার করি তাও ঠিক থাকে না। সেই কারণে আমাকে একটু পরিষ্কার করে রাখতে হয়, না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সেই কারণে আর এই যে ব্যাগটা দেখছো, ব্যাগটায় কিছু জামা কাপড় রয়েছে। ওই যে গেছিলাম মায়ের ওখানে, তো সেই জামা কাপড় কিছুটা রয়েছে, নামানো হয়নি, রয়েছে থাক। আবার কবে কখন চলে যাব কোথায়, তার তো কোনো ঠিক নেই, রয়েছে থাক, অসুবিধা নেই। চেনটা লাগিয়ে রেখেছি। চেনটা লাগিয়ে রাখার একটাই কারণ, আমার ঘরে না অনেক আরশোলা আছে। এখন কি বলবো জানি না, আরশোলাগুলো মারার চেষ্টা করছি, তো অনেক মরছে। আজকে আমি কথা বলতে পারছি না, কেমন যেন হয়ে যাচ্ছে আমার কথা বলা। তো তোমরা একটু মানিয়ে নিও, কি আর বলবো বলো। আর যা গরম পড়ছে, গরমে যেন কথাটা বলতেও কষ্ট হচ্ছে, ফ্যান বন্ধ করে, সেই কারণে একটু কেমন হচ্ছে। তো ওটা পরিষ্কার করে আলমারিটা একটু মুছে নিলাম, তারপরে এই শোকেসটাও মুছে নেবো। আর এই যে তোমরা টেবিল ফ্যানটা দেখছো, হ্যাঁ আমি নিয়ে গেছিলাম আমার সেই সিলিং ফ্যানটা, তো আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ওখানে আমি সারতে দিয়ে এসেছি, কিছুদিন সময় লাগবে, 2 থেকে 3 দিন। তো সেই কারণে না এই টেবিল ফ্যানটাই আমি হাওয়া খাচ্ছি। আর রাত্রেবেলায় যা গরম হচ্ছে, মনে হচ্ছে এই ফ্যানের হাওয়াতেও হচ্ছে না। তো সব কাজকর্ম কিছুটা গুছিয়ে এখন চলে এলাম, বেজে গেছে 10টা। তো একটু খিদে পাচ্ছে, তো ভাবছি আজকে একটু অন্যরকমভাবে করি। এটা আমি কখনো করিনি জানো, তবে আজকে ট্রাই করছি, দেখি কেমন হয়। আমি অন্যদের করতে দেখেছি, তো এভাবে করিনি আমি কখনো। তো চলো এভাবে একটু করে দেখি। তো এটা হচ্ছে ম্যাগি, তো মনেই হচ্ছে না ম্যাগি। আমি তো দেখে পুরো অবাক। কেন অবাক হয়েছি, কেননা আমি জানি ম্যাগিটা জলে দিলে একদম নরম হয়ে যায়, তবে আমি সেদ্ধটা বেশ ভালো করেই করেছি। তো মনে হচ্ছে না, দেখো তোমরা, যে পুরো চাউমিনের মতন মনে হচ্ছে, কিন্তু ম্যাগিটা যে এরকমভাবে রান্না করা যায় এটা আমি জানতাম না। আজকে নিজের মনের থেকেই মনে হলো একটু করে খাই, খিদে পাচ্ছে, তো সেই কারণে 2টো ম্যাগি এইভাবে রান্না করছি, চাউমিনের মতন রান্না করছি। দেখি কেমন হয়।
যদি ভালো হয় পরে আবার খাওয়া যাবে বলো রান্না করে, সেই কারণে। তো দেখো ডিমটা ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি কি আর বলবো, আমি এখানে লঙ্কা ব্যবহার করব না। এখানে যে মানে ছেলেটা খাবে তো, আমার কুচকুশোনা আছে, ওকে রেখে আমি কি করে খাই বলো, সেই কারণে আমি ওই ম্যাগিটা মানে ম্যাগির মধ্যে লঙ্কা দেবো না, ঝাল দেবো না। ও ম্যাগি মশলা যেটা আছে ওটা দেবো, একটু গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে। তবে হ্যাঁ সত্যি কি বলবো তোমাদের, আমি ভেবেছিলাম হয়তো ভাজার সময় নরম হয়ে যাবে বা আমার কড়াইতে লেগে যাবে, মানে যেমন হয় না একদম নরম হয়ে গেলে পুরো দলা পেকে যাবে তেমন হবে, কিন্তু না, তেমন কিছুই হয়নি। আমি পুরো মানে যেটা ভেবেছি তার উল্টো হয়েছে। আমি ভয়ে ভয়েই করছিলাম রান্নাটা যে হবে না হয়তো, কেননা আমি দেখেছি ম্যাগিটা একটু নরম নরম হয় খেতে, বাচ্চারা খায় যেটা। তো যাই হোক, এটা বেশ ভালো লাগলো আমার, খুব সুন্দর হয়েছে রান্না, আমি সত্যি অবাক হয়েছি আজকে। আর আজকে এটা আমি প্রথমই রান্না করলাম, রান্না করেছি, তবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। একটু লবণ কম দেখছি, আমি একটু খেয়ে দেখলাম, তার জন্য একটু লবণ দিয়েছি। আর দিয়েছি বললাম না, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর মিট মশলাও ছিল, তবে সামান্য করে দিয়েছি, বেশি দিইনি, শুধু লঙ্কাটাই দিইনি, না হলে সব কিছুই একদম পারফেক্ট। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এটা খাবো, খেয়ে তারপরে রান্না করব। তো দেখো একটা ম্যাগি মশলা দিয়েছি, আমি দুটো দিইনি, কেননা দুটো দিলে ঝালটা আবার যদি বেশি হয়ে যায়, আমার পুচকুসোনা যদি খেতে না পারে, সেই কারণে। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে বলো দেখতে। সত্যি কথা, আমি এটা আজকে রান্না করে পুরো অবাক হয়ে গেছি যে না, এটাও এভাবে রান্না করা যায়। তবে কি চাউমিনের থেকে খেতেও বেশি টেস্ট। তোমরা পারলে এভাবে একটু এই ম্যাগিটা এভাবে রান্না করে খেও, দেখবে কতটা সুন্দর লাগে। আমি আমি করেছি, আমি খেয়েছি বলে বলছি না, তোমরা একটু করে খেও এভাবে চাউমিনের মতন রান্না করে, দেখবে তাহলে আবার মনে হবে যে না আর একদিন আর একবার করে খাই এটা রান্না করে। আজকে যেহেতু প্রথম করলাম, আর প্রথম করেই আমার বেশ ভালো লেগেছে, ভাবিনি এতটা সুন্দর হবে। তো সত্যি খুব সুন্দর হয়েছিল। তো চলো এটা একটু খাবো, খেতে খেতে তারপর আবার রান্নার দিকে যাব, রান্না করতে হবে। রান্নাটা মানে রান্না একবারে করে তারপরে বেরোবো। তো সকালবেলা মাছ রেখেছিলাম, তবে মাছ তো রেখেছি, আমার নামটা মনে নেই কী মাছ, রুই মাছের মতনই, কিন্তু না রুই মাছ না, মনে হয় গ্লাস কাপ হবে এরকম একটা কিছু। তো মাছটা বেশ বড় ছিল, তো মাছ রেখেছি। তো মাছ ভাজা শুরু করে দিয়েছি, মাছটা ভেজে নেই, চলো মাছটা ভাজি। তবে গরম পড়েছে, খুব গরম পড়েছে, আজকে আর বেশি কাজ করব না। সকালের দিকে যতটা কাজ করেছি ব্যাস করেছি, আর বেশি কাজ করব না। সংসারে কাজ তো আমাদের শেষ হবে না জানি, যদি আমরা করতেই থাকি করতেই হবে, মানে করে চলেই যাবে করা, শেষ আর হবে না। তো দেখো এখানে কালকে যে পটল রেখেছিলাম, সে পটলটা ভাজা করব, এভাবে কেটে পটল ভাজা করব, আর একটা সবজি রান্না করব, তরকারি, ব্যাস। তো কী রান্না করব, এটা আছে ঝিঙে, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, এইটুকুই করব, গরমে আর কিছু করব না। তবে চলো এগুলো আমি কেটে তারপরে রান্নাটা বসিয়ে দিই, রান্না করে তারপরে অন্যান্য কাজ করব, আর যা আছে টুকটাক, বেশি আর করব না। তারপরে ছেলেকে স্নান করাবো, ব্যাস। চলো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।